তিন নাম্বার, যা বলবেন ঠিকঠাক মতো বলবেন। হুজুর কাগজটা পাইয়েই উনি একটু মুচকি হাসি দিলেন, আর লোকদেরকে বললেন, আমার এক ভাই তিনটি কথা বলেছেন। এক নম্বর, আমি কাফের। আরে ভাই, আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হয়ে থাকি, তবে আপনাকে সাক্ষী রেখে আমি এখনই পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম। আপনি বলছেন আমি হারামজাদা, আমার মায়ের যে বিয়ে হয়েছে এখনো সাক্ষী বেঁচে আছে, একটু যোগাযোগ নিয়ে তার সাথে কথা বলতে পারেন। নাম্বার 3, আমি যা বলবো হুঁশিয়ার মতো বলবো। হ্যাঁ, আমার বুঝবুদ্ধি কম, ভুল হইলে মেহেরবানি করে আমাকে একটু বলে দিন। উনি রাগলেন না, গরম হলেন না, গালি দিলেন না, ওনার এই ব্যবহারে বেচারা ওনার হাত ধরে তওবা করলেন। বলেন ভদ্রতার দাম আছে না নাই? আজকে কষ্ট লাগে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন অনেক ওয়াজ মাহফিলে জুতার ঢেল তেজে, মনে হয় দেখেন নাই আপনারা? অনেক ওয়াজ মাহফিলে জুতার ঢেল আসে, বৃষ্টির মতো জুতার ঢেল আসে। কেন? বলে বক্তা এমন কিছু ভাষায় কথা বলেছে, আমি এ ভাষায় কথা বলার পক্ষে আমি না। কারণ কোরআন হাদিসের মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে আমাদের কাছে। এই মানুষগুলা যাতা কথা হইল, গুম ডিলেট করেছে, ফেসবুক ডিলেট করেছে, ইউটিউব ডিলেট করেছে, বিবি ডিলেট করেছে, বাচ্চা ডিলেট করেছে, সব ডিলেট করে দিয়ে আমার সামনে বসে আছে। আরে এদের স্থান তো আমাদের কলিজার মধ্যে হওয়া উচিত। আজকে তো ওয়াজ আছে, উম্মতের জন্য কান্দেওয়ালা কয়জন আছে? আজকে বয়ান আছে, উম্মতের জন্য দরদি কয়জন আছে? আজকে তো তাফসীর আছে, উম্মতের জন্য কান্দেওয়ালা কয়জন আছে? এটা বোঝার ব্যাপার। আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের হাতে ধরি। যদিও ঢাকা নবাবগঞ্জ আমার মাদ্রাসা, বাড়ি আমার সিরাজগঞ্জের, আমি সিরাজগঞ্জের ছেলে, আমি ভাই হিসাবে পায়ে ধরে আপনাদেরকে বলছি, বড়দেরকে আর কই পাইবেন? বড়রা আর চিল্লাইলেও আসবে না। এই জমিনে আহমদ শফি রহিমাহুল্লাহ আর কোনোদিন আসবে না। এই জমিনে নূর হোসেন কাসেমি আর কোনোদিন আসবে না। এই জমিনে জুনায়েদ বাবুনগরী আর কোনোদিন আসবে না। এই জমিনে নুরুল ইসলাম জেহাদি আর কোনোদিন আসবে না। এই জমিনে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক আর কোনোদিন আসবে না। এই জমিনে মুফতি ফজলুল হক আমিনী আর কোনোদিন আসবে না। এই জমিনে চরমনার শেখ ফজলুল করিম আর কোনোদিন আসবে না। এই জমিনে জুবায়ের আনসারী আর কোনোদিন আসবে না। আর যারা বেঁচে ছিল, যাদের কথা শুনে আপনারা কাঁদতেন, সেই খালেদ সাইফুল্লাহ আইয়ুবিও সরকারের আজকে জেলে আবদ্ধ, মামুনুল হক সরকারের জেলে আবদ্ধ। কই পাইবেন বড়দের? বড়রা আর আসবে না। আমরাও তো উপযুক্ত না, আমাদের আমলও নাই, আমাদের এলেমও নাই। তো ওই বড়দের কিছু কথা জুল্লাই করে নিয়ে ঘুরতেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদেরকে ছোট মনে করে লাথি দিয়ে আপনারা দূরে দিবেন না, দূরে দিবেন। গতকাল নাটোর হাতিয়ান্দাতে প্রোগ্রাম ছিল, তার আগের দিন একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি। তার আগের দিন টাঙ্গাইলে একটা মাহফিলে 7 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি। 7টা ছেলেকে কইলাম, তোরা একটু আমার নিচে আমার সামনে বয়, তোদের পাগড়ি দেখব আর আমি বয়ান করব। কেন? এই পাগড়িটা দেখলে, মাদ্রাসা দেখলে আমার কলিজায় আগুন লাগে, আমার অতীতে বহুত কিছু মনে করে দেয়। দ্বিতীয় বক্তা আমার বড় ভাই আলাউদ্দিন আল আজাদি জেহাদি সাহেব, ওনার আমরা এক মাদ্রাসার ছাত্র, আমার বড় ভাই, উনি আমার বয়স অনেক বড়। ওনারা যখন রাস্তার ধারে কালেকশন করতেন, আমি ভাইদের এই কালেকশনটা চাইয়া দেখতাম। তখন বাবারে,
আমি একটা নিহিত গরিব মানুষের ছেলে ছিলাম, আল্লাহর কসম করে বলতেছি। এনায়েতপুর থানা, রূপসী আমার বাড়ি, আপনারা আসেন। আমাকে কেউ মাদ্রাসায় পড়াবে না। আমার বংশরা ইংরেজি শিক্ষিত, সরকারি বড় বড় চাকরিজীবী, মাগার আমার বাবা তাঁতের কাজ করেন, একটা শ্রমিক। আমাকে মায়ে মাদ্রাসায় পড়াবেন। বংশের মানুষ কয় মাদ্রাসায় 3000 টাকার বেতন, পড়ায়ও না, ছেলে কি করে খাবে? আমার মা সেদিন জবাব দিয়েছিলেন, আমার ছেলেকে আমি ছেলের কামাই রুজি খাওয়ার জন্য মাদ্রাসায় দেব না। আমার ছেলে মরণকালে যে আমার লাশটা সামনে নিয়ে জানাজা করবে, এই জন্য আমার বেটাকে আমি আলেম বানাবো। কুকনি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, বোর্ডিং এর টাকা দিতে পারিনি। আমার জন্ম দেখিনি, মাকে আমি দেখেছি। আমার মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমার মা আমাকে ভাত দিয়ে যাইতেন। মানুষ তো দিন পাইলে অতীত ভুলে যায়। ও ভাই, আমি অতীত ভুলি নেই, আমাকে অনেক কিছু মনে করে দেয় অতীত। মা যখন ভাত নিয়ে আসতেন, সবচাইতে যে কষ্টটা আমার সিনার মধ্যে লাগে, কেন বলছিলাম তোদের পাগড়ি দেখে দেখে বয়ান করব। আমার মাকে দেখেছি এই বর্ষাকালে নৌকা ভাড়া 5 টাকা লাগতো, আমার মা 5 টাকা নৌকা লারে না দিয়া মা কাপড় ভিজে আসতেন। আমার কথা কে বুঝবেন? আমার কথাটা কে বুঝবেন? কার সিনার মধ্যে আমার কথা ঢুকবে? ওই সন্তানের সিনার মধ্যে ঢুকবে যার মা নাই। ওই সন্তানের সিনার মধ্যে ঢুকবে যার বাবা নাই। মাকে দেখেছি কাপড় ভিজে আসতেন 5 টাকা বাঁচাইয়া মাদ্রাসার পাশে দাঁড়াইয়া। আমার মা এই কাপড়ের আসল থেকে 5 টাকা বের করে আমার হাতের মধ্যে দিয়ে বলতেন, এইটা দিয়ে কলম খাতা কিনো। মা যখন বাটে নিয়ে যাইতেন, ওই গ্রামের মহিলারা কইতো, বেটার জন্য তুমি যে জীবনে কষ্ট করলা, বড় হইলে ভাত কাপড় দেবে। আমার মা বলছিলেন ভাতের জন্য না, বেটায় আলেম হবে, আমি মরে গেলে আমার জানাজা করবে, আমাকে কবরে নামাবে, আমার জানাজা করবে, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মা কি ভুল করেছে? জোরে বলেন। তাতে কি আল্লাহ আমাকে অভাবে রেখেছে? এ বাপজিরা, আমার বয়ান লম্বা হবে না, কথাটা মাঝখানে আমি কেন বললাম? বাজানরা যদি বড় হতে চান, 1 নম্বর আমল আদব। বাজানরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বড় হইলেন কেমনে? হুজুর জবাব দেয়, আমি বড় হয়েছি কেমনে, এটা হলো সম্পূর্ণ আদব। বলে কিভাবে সেটা আপনি করেছেন? এ ভাইরা আমার, হুজুর বলেন, আমি ওযু ছাড়া কোনোদিন কিতাবের ইলমের কিতাব স্পর্শ করিনি। আমি কোনোদিন বুখারী শরীফ যখন পড়তাম, বাজান যারা আলেম আছে তারা জানেন, যারা দেখেছেন হয়তো তারা জানবেন, বুখারী কিতাবটা হলো বাজান অনেক বড়, এই টেবিলের সমান বুখারী কিতাব। হুজুর বলেন, কিতাব যখন দেখেছি হাসিয়া দেখার প্রয়োজন হতো, আমি এই দিকে বসে থাকতাম, কিতাবখানা আমি ঘুরাইতাম না, আমি ওই দিকে গিয়া ওই দিকে কিতাব দেখতাম। কিতাবের সামনে আমি কোনোদিন বেয়াদবি করতাম না। আমার সামনে যখন কোনো তলিবুল ইলম আসতো, আমার এই পা খানা তার দিকে দিয়ে আমি বসতাম না, আমি আত্তাহিয়াতুল বৈঠকে বসতাম। জোরে কন। আমরা দেখলে তো হুজুরদের সাথে অনেক বেয়াদবি। বলে আমি যে বইছি, আমার ছাত্র এসে বইছে, আমার পাটা আমি এইদিকে দিইনি, বরং ওই ছাত্রর সামনে আমি আত্তাহিয়াতুল বৈঠকে বসছি। ছাত্ররা বলেন, হুজুর এভাবে বসেন কেন? ছাত্ররা হুজুর জবাব দেন, বাবা তোমরা নবীর ওয়ারিস,
ভাইজান উনি বলেন আল্লাহ পাক আমাকে এত বড় করেছেন, কোনোদিন কোরআনের পর আমি হাদিসের কিতাব রাখি নাই, বরঞ্চ কোরআন হাদিসের উপরে রেখেছি। আমি কোনোদিন ফিকাহকে হাদিসের উপরে রাখি নাই, বরঞ্চ হাদিসের কিতাব ফিকার উপরে রেখেছি। ফিকার উপরে কোনোদিন অন্য কিতাব রাখি নাই, বরঞ্চ ফিকাহকে অন্য কিতাবের উপরে রেখেছি। আমি কিতাবকে এত ভালোবাসতাম, সম্মান করতাম, যার কারণে আল্লাহ পাক আমাকে আনোয়ার শাহ কাশ্মীরি বানাইছেন। 2 নাম্বার বাবাজি, আর একজন আলেমের কথা বলি, চোখের পানি রাখতে পারবেন না বাবারে। ভারতবর্ষের মধ্যে যত সাইকুল হাদিস এসেছে, সবচাইতে বড় সাইকুল হাদিস বাবা মাওলানা সাইকুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ। বাবারা, যার জীবনীটা পড়তে গেলে কলিজাটা ছিঁড়ে যায়। উনি কত বড় সাইকুল হাদিস ছিল বাবা, উনি কত বড় আলেম ছিল। ওনার ছাত্রর দিকে তাকালে বোঝা যায় ওস্তাদ কত বড় ছিল। ওনার ছাত্রর নাম ছিল হুসাইন আহমদ মাদানী। আল্লাহু আকবার, একটু জোরে কান। হুসাইন আহমদ মাদানী আল্লাহর নবীর রওজার পাশে বুখারী পড়াইতেন। হুসাইন আহমদ মাদানী আল্লাহর রাসূলের রওজার পাশে, আল্লাহর নবীর রওজার পাশে বসে বসে বুখারী পড়াইতেন রে ভাই। ভাইজান কিতাবের মধ্যে লেখেন, হুসাইন আহমদ বুখারী পড়াইতে গিয়া যদি কখনো ঠেকে যাইতেন, উনি যখন পড়াইতে পারতেন না, উনি চক্ষুখানা বন্ধ করিয়া নবীজির রওজার দিকে ধ্যান করতেন। আল্লাহর রাসূল রওজার ভিতর থেকে বলে দিতেন। অনেক কথা আছে, বলা যায় না, কওয়াও যায় না, সওয়াও যায় না। আল্লামা রসুলপুরি হযরত বলেন, এর যে জ্বালা কি, খাওয়াও যায় না, গেলাও যায় না, এশকে এলাহি। আল্লাহর কসম করে বলি রে, নবী আমার রওজায় জিন্দা। জোরে জোরে, নবী আমার রওজায় জিন্দা। হাইরে আমি কেমনে বুঝাই, কেমনে বুঝাইলে আমার কথাটা আপনাদের কলিজার মধ্যে ঢুকবে, আমি কেমনে করে বুঝাইলে আপনারা মনে করেন যার টাকা বেশি সেই বুঝি সফল কাম, যার ক্ষমতা আছে সেই বুঝি সফল কাম? না রে না। এই জমিনে এক শ্রেণীর বান্দা আছে বাজান, যারা চক্ষু বন্ধ করলে বাজান জবান দিয়া চাইতে সময় লাগে, মাওলার কাছ থেকে পাইতে সময় লাগে না। হুসাইন আহমদ মাদানী বাজানের সাইকুল হিন্দের ছাত্র। যদি ছাত্র এত মাকাম লম্বা হয়, এত বড় হয়, ছাত্রর সম্মান ইজ্জত যদি আল্লাহর কাছে এত দামি হয়, বুঝে থাকলে বলেন ওস্তাদ কেমন? আল্লাহু আকবার। কথাটা ভালো করে বুঝবেন, চোখের পানি ছেড়ে দিবেন, লম্বা করব না। জীবনে আর আসতে পারবো কিনা জানি না, হয়ে থাকতে পারে এটাই আমার জীবনের শেষ আশা। আপনাদের কাছে একটু দোয়ার ভিক্ষার জন্য আসছি, দোয়া করবেন। বহুত বক্তার জিহ্বাকে আল্লাহ টান দিয়ে নিয়ে পিঠের সাথে লাগাইয়া দিবে। কাল হাসরের ময়দানে বহুত বক্তার জিহ্বা আল্লাহ আগুনের কেসি দ্বারা কাটবে। জানি না আমি সাইবি কোন কাতারে। আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি, দুয়াটা ভিক্ষে দিয়েন বাবা। আল্লাহর আদালতে যাতে কেসি যারা জিব্বাটা না কাটার কাতারে পড়ি, জিব্বাটা টান দিয়ে পিঠের সাথে লাগাইয়া দিক, এই কাতারে যাতে না পড়ি। বাপজিরা আমার কথাটা ভালো করে শোনেন। ওই সাইকুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, তার একজন ছাত্র ছিল গোলাম রসুল। ছাত্রটা খুব একটা ভালো ছিল না, কেতাব বুঝতেন না, কিন্তু বাবা উনি শেষ বয়সে বাজান শেষের দিকে আল্লাহ পাক ওনাকে সবচাইতে বড় আলেম বানাইছিলেন। কেন? বাজার নাম ছিল
গোলাম রসুলের একটা আমল ছিল, ওস্তাদ যেই রুমে থাকতেন, ওস্তাদের রুম থেকে নিয়ে যেই রুমে ক্লাস করতেন, হাদিস পড়াইতেন, বাদানের গভীর রজনী তামাম দুনিয়ার মানুষ ঘুমে, গোলাম রসুল আস্তে করে উঠে যাইতেন। উঠে গিয়া গোলাম রসুল ঝাড়া দিয়া ওস্তাদের জন্য বাজান রাস্তা ক্লিয়ার করতেন, পরিষ্কার করতেন। একদিনের ঘটনা, গোলাম রসুল নিজের মাথার পাগড়িটা খুলিয়া সাদা পাগড়ি দিয়া ওস্তাদের জন্য বাজান পরিষ্কার করতেছেন রাস্তা। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন, উঠে দেখে হায় সব ছাত্র ঘুমের মধ্যে, কিন্তু গোলাম রসুলের পাগড়ি দিয়ে কি করে, মাটি কেন এমনি পরিষ্কার করে, কিরে পাগল হইল নাকি কি করে বুঝি না। এ গোলাম রসুল আয় বাবা, এত রাত ঘুমাস নাই কেন রে বাবা, এত রাত্রে কি করো? বাদানে গোলাম রসুল ডাক দিয়া বলেন, হুজুর আপনার চোখে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি দেখে ফেলেছেন আমি কি করি হুজুর, আপনি শোনেন। আপনি এই রুম থেকে নিয়ে আমার ক্লাস পর্যন্ত আসবেন হুজুর, আমার ভয় হয় যদি রাস্তায় কাটা থাকে আপনার পায়ে কাটা বিদ্ধে হুজুর, এই ভয়ে আমার পাগড়ি দিয়ে আমি নিজের রাস্তা আপনার রাস্তা পরিষ্কার করে দেই, আমার ওস্তাদের যাতে কষ্ট না হয়। ওস্তাদ ডাক দিয়া কয়, বাবা আমার কলিজার মধ্যে নিয়ে গভীর রজনীতে লম্বা একটা ডাক দেয়, আল্লাহ যেই গোলাম রসুল নিজের পাগড়ি দ্বারা আমার রাস্তা পরিষ্কার করে দেয়, আমি ওস্তাদ এত গভীর রজনীতে দোয়া করতে চাই, আল্লাহ আমার গোলাম রসুলকে তুমি সবচাইতে বড় আলেম বানায়া দাও। কিতাবে আসছে সবচেয়ে বড় আলেম তিনি হয়েছিলেন। গোলাম রসুল এত বড় আলেম হলেন আদবের কারণে না বেয়াদবির কারণে? একটু জোরে কোন। আপনাদের কষ্ট হচ্ছে কি? আর একটু সময় চলবে। আর একটা কথা বলা বিদায় নেই, আদব মানুষকে কত বড় বানায়। অনেক সময় দিলের যদি আল্লাহ কবুল করে নেয়, বাদান সে বাদশা হয়ে যায়। দুইটা কথা শোনাই ছোট্ট ছোট্ট করিয়া। এক নাম্বার, আমি আমার নানির জানাজা করতে গিয়া, 2 নাম্বার আমার খালু বেশ কয়েক মাস আগে, মাস 3 আগে ইন্তেকাল করছেন, আমার খালাতোবার জানাজা নিয়া। সুবহানাল্লাহ। একটা বেটা আলেম হইল, দাওরা পাশ করলো, কোরআনের হাফেজ। আমার খালু 3 মাস আগে মারা গেছেন, বড় খালু। উনি তবলিগ জামাতের একজন ভালো কর্মী ছিলেন। আল্লাহ, আমি জীবনে যত জানাজা দেখেছি একটা ব্যতিক্রমী জানাজা। ভাইজান আমার খালা আম্মা বলেন 25 বছরের ভিতরে আমার খালুর তাহাজ্জুদ কাজা নাই। আমার খালা তো ভাই ইউনুস নাম, দেখতে সুন্দর, খুব সুন্দর, কোরআনের হাফেজ, যেমন তার চেহারা তেমন তার সুরাত সিরাত দুইটাই সমান, তাহাজ্জুদ গুজার মানুষ, ছাত্র বয়সে থেকে তাহাজ্জুদ পড়ে। ও বলে ভাই এনায়েতপুর হসপিটালে বাবা যখন গেছেন, বাবার মুখে অক্সিজেন লাগাইছে ডাক্তারকে ডাক দিয়ে বলেন এদিকে আসেন, আমার অক্সিজেনটা খুলে দেন। কেন? বলে আমার বন্ধু ডাকতেছে, আমি এখন চলে যাব। আরে আমাদের শিবপুর কবরস্থানে একটা কবর আছে, এক ব্যক্তি শুয়ে আছেন, ইন্তেকালের 1 ঘন্টা আগে নিজের কবর নিজে খনন করছেন। সুবহানাল্লাহ কইলেন না? নিজের কবর নিজে খনন করছেন। হুজুর এটা কি করে সম্ভব? উনি 1 ঘন্টা কবরে আগে, 1 ঘন্টা আগে এসে মাদ্রাসার হুজুরদের ডাকছেন, আসেন। কোদাল নিয়ে আসছে। কি কয় যে এই যে আমি দাগ দিয়ে গেলাম, কয়েক কোদাল নিজেই খনন করছে, এই যে দাগ দিলাম। আমার বাড়িতে মেহমান আসবে, তো আমি ইন্তেকাল করলে আমাকে এই জায়গায় রেখে দিয়েন। এক রাস্তার সাথে মাদ্রাসার গেটের সামনে প্রায় সাথে। এখন বুঝে আসে উনি কেন কবরটা সামনে রাখতে চাইছিলেন। ছাত্ররা কোরআন তেলাওয়াত করে ওনার কবর থেকে শোনা যায়। এই বইলা ডান পকেট থেকে একটা সাবান বের করলেন, একটা সাবান বের করে
হুজুরের হাতে দিয়ে বলতেছেন, হুজুর এটা আমার কামলা বেচা টাকা দিয়ে কেনা, আমাকে এইটা দিয়ে গোসল দিয়েন। চোখের পানি স্যার, যুবক মরবি না? তুই একদিন কবরে যাবি না? তোর বাড়িতে একদিন খাট আসবে না? যারা কবরের যাত্রী তারা চোখের পানি না ছেড়ে থাকে কেমনে? সাবানটা দিয়ে কয় এটা আমাদের গোসল দিয়েন, এটা আমার কামলা বেচার টাকা দিয়ে কেনা। কিছুক্ষণ পর বাম পকেট থেকে কাপনের কাপড় বের করছে, কয় এইটা দিয়ে আমার কাপড় দিয়েন, আমার ছেলেদের টাকা নিয়েন না, আমার সন্দেহ হয় ছেলেদের অনেক টাকা, কিন্তু সন্দেহ হয় ওদের টাকার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে, অতএব আমি কামলা বিক্রি করছি, এই কাপড় দিয়ে আমাকে কবর দিয়েন। হুজুরা বোঝে নাই কি কয়, হয়তো কোনোদিন মারা গেলে এইটা করতে হবে। হুজুরদের ধারণা এতটুকু। বাসায় গেছে, ছেলেদেরকে নিয়ে নসিহাত করছে, কিছু নসিহাত করার পরেই উপর দিকে তাকায়া খালি বলল আসসালামু আলাইকুম, আর নাই। যুবক, যুবক তুই এমন জীবন গঠন কর, তুই তো দুনিয়া আসার সময় কেঁদেছিলি, তোকে দেখে সবাই হেসেছিল, তুই যেদিন কাফনের কাপড়ে উঠবি তুই হাসবি, এই ভুবন সেদিন তোর জন্য কাঁদবে। যাই না রাখিস, তোর জীবন যে মানের হবে তোর জানাজাটাও সেই মানের হবে। আরে দেখোস নাই আহমদ শফি সাহেবের জানাজা, দেখোস নাই ফজলুল করিমের জানাজা, দেখো নাই জুনায়েদ বাবুনগরীর জানাজা, দেখো নাই মুফতি ফজলুল হক আমিনের জানাজা, দেখো নাই বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামীর জানাজা, দেখো নাই সিরাজগঞ্জের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আমার ওস্তাদ আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহর জানাজা। এগুলোকে চোখের সামনে দেখতেছি, কারণ যে মানুষ যে মানের হয় তার জানাজাও সেই মানের হয়। একটু চোখের পানি, ওয়াজ শেষ, ডাক্তার খুলে দিছেন, উপর দিকে তাকায়া আমার খালু জিকির করতেছেন, আল্লাহ 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 বলে জিকির কয়। উনি আমার খালাতো ভাই বলতেছেন, ভাই ঘুমাইয়া গেল বাবা, একেবারে স্বাভাবিক ঘুম, আমি জানি বাড়িতে জিকির করেই ঘুমায়। তে আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, ডাকি ওঠেন আব্বা, দেখি আব্বা আর দুনিয়ায় নেই। আমি নিজেও গেলাম দেখার জন্য, লাশটা যদিও কালো মানুষ, আরে লাশ কি নূর চমকাইতেছে। আমি কপালে একটা চুমো দিলাম, খালু খালু ছাত্র বয়সে কত কলম দিছেন আমারে, কত খাতা আমাকে কিনে দিয়েছেন খালু, আপনাদের জন্য কই কিছু করতে পারলাম না। খুবনির দারুল উলুম মাদ্রাসার মাঠে জানাজা করতেছেন আমার খালাতো ভাই। অনেক লোকজন কয় আমার কথা যে তুমি করো, আমি বললাম না আমার ভাই করবে, ওর বাবার জানাজা ও করবে, আমি করব কেন, ওই করবে, ওর আমার চেয়ে ওর দরদ বেশি। তো ও যখন জানাজা করবে অনেক সময় লেগে গেল আল্লাহু আকবার বলে নিয়ত করতে, অনেক দেরি। কিন্তু দেরি হচ্ছে কেন, জানাজা শেষে দীর্ঘ সময় নিয়ে একটু জানাজাই করলো, শেষে গিয়া আমি দেখি ওর চোখের পানি দেওয়ার বুকটা ভিজে গেছে। ভাই দেরি করলি কেন? কই ভাইয়া রে, আমি লাশটাকে সামনে নিয়ে আগে আল্লাহর সাথে কথা বলছি, আমি আল্লাহকে বলছি, আয় আল্লাহ তুমি জানো আমি কার জানাজা করতেছি, আমার বাবা, যে বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইছে, যে বাবা আমাকে আলেম বানাইছে। আল্লাহ, আয় আল্লাহ তুমি যদি আমার বাবাকে মাফ না করে দাও, আমি আজকে নিয়াত করব না, আমি আজকে জানাজা করব না, আমি দাঁড়ায়া থাকবো, পৃথিবীর মানুষ দেখুক আমি কেন জানাজা করতেছি না, বলে তুমি আমার বাবাকে মাফ করতেছো না, তুমি আমার বাবাকে মাফ করবা, আমার কানে আওয়াজ আসবে, তারপরে আমি আল্লাহু আকবার বলে নিয়াত করবো, আর আগে আমি আর করবো না। আমার কানে আওয়াজ আসবে, তুমি আমার বাবাকে মাফ করবা কিনা বলো, মাফ করবা কিনা বলো। কই ভাইয়া আমি দাঁড়ায় আছি, আমার দিল যখন 100% সাক্ষী দিয়েছে হ্যাঁ আমার আল্লাহ মাফ করবে, আমার বিশ্বাস, তখন বলছি আল্লাহু আকবার। ভাই তোমাদের পায়ে ধরি, তোমাদের হাতে ধরি ভাই, এইভাবে পাও কেউ ধরবে না, এইভাবে হাতে কেউ তোমাদের এত ধরবে না। তারপর আমি পায়ে ধরে ধরে বলতেছি জানাজার জন্য একটা বেটা তৈরি করো।
ওয়াজ শেষ। আর একটা কথা, আদব মানুষকে কত বড় বানায়। আপনারা জানেন পৃথিবীতে বর্তমান সবচাইতে যে বড় আলেম, তার নাম আল্লামা তকি উসমানী। সব সাংবাদিক জিজ্ঞাসা করছে, হযরত জানতে চাই আপনি এত বড় কেমনে হইলেন? বর্তমান সবচাইতে বড় আলেম, যিনি তামাম পৃথিবী 3 বার সফর করছেন, যিনি একজন সফল সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি, শুধু তাই নয়, যিনি অর্থনীতিবিদ, যার লিখিত কিতাব পড়ে আলেমরা কিতাব পড়ায়। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি এত বড় হইলেন কেমনে? শুনবেন বলি ভাই, কথাটা বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। হুজুর কেমনে বড় হইলেন? হুজুর কয় আমি যে বড়, কয় আমি তো জানি না, আমি তো বলি নাই কোনোদিন। লোকে বলে, লোকের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর তবুও জানবো একটু। কয় বাবা আমি বড় কিনা জানি না, তবে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দান করছেন একটা গরিব মানুষের দোয়ার কারণে। আল্লাহ, আমি অনেক কষ্ট করে আসছি এই গ্রামে, খুব অসুস্থ শরীর নিয়ে আমি আসছি। ও দরদর আল্লাহ, আমার তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া আজকে নেই। আপনার কাছে আমার চাওয়া, আমার এই শ্রোতাগুলিকে তুমি বেহেশতের মালা পরাইয়া, হেদায়েতের মালা পরাইয়া তুমি বাড়িতে নিও আল্লাহ। আমি আসার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি আপনাদের জন্য। আমি তেজে আসছি, 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি আপনাদের জন্য। আল্লাহ, আমার এই শ্রোতাগুলিকে তুমি খাঁটি ইমানদার বানায়া কবরে নিও আল্লাহ। এই জন্য আমাকে ছেড়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই, কপালটা পুড়ে যাবে। আমি আপনাদের জন্য যে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, কখন কার গলায় আল্লাহ হেদায়েতের মালায় পরায়া দেয় এটা তো বলা যাচ্ছে না। এই জন্য খুব গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার। হুজুর তখন একটা লম্বা করে নিঃশ্বাস ছাড়লেন, 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ আমাকে বড় বানাইছেন একটা গরিব মানুষের দোয়ার কারণে। বলে তা কেমন? কয় ছাত্র বয়সে যাইতেছি, বুকের মধ্যে আমার কিতাব, হঠাৎ করে দেখি এক ভিখারি গরিব ভিক্ষা করে খায়, একটা বৃদ্ধ মানুষ লাঠি বর্দে যাচ্ছে, মাথায় একটা ভারী বোঝা, লোকটা হাঁটতে পারছে না। আমি সামনে সালাম দিয়া বললাম, বাজান কিছু মনে না করলে আপনার বোঝাটা একটু আমার মাথায় দেন, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মুরব্বী চোখের পানি ছেড়ে দিছেন, বাজান তোর বাবার নাম কি? দোয়া কিন্তু হাত উঠাইয়া করা লাগে না, দোয়া অন্তরের ব্যাপার। বিশ্বাস হয় কি? দোয়া আমার কাছে শুধু নাই, দোয়া রিকশাওয়ালার কাছেও আছে, দোয়া ব্যানওয়ালার কাছেও আছে। আমার একটা ওয়াজ ভাইরাল তামাম পৃথিবী, রিকশাওয়ালার একটা বয়ান, কত মানুষ যে ফোন দিয়ে আমাকে কাঁদে এই বয়ানটা শুনে। আরে জীবন রে, আমি আলেম যদি রিকশাওয়ালার আমি চাকরও হইতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। সেই রিকশাওয়ালার সাথে সম্পর্ক নবীজির। কোনদিন কোন রিকশাওয়ালাকে 2 টাকা কম দিবেন না। আমি আজকে অনুরোধ করে যাচ্ছি, কোন রিকশাওয়ালাকে কম দিবেন না টাকা, কোন ব্যানওয়ালাকে টাকা কম দিবেন না, বরঞ্চ সবসময় ফিকির করবেন ওরে 5টা টাকা বেশি দেন, দেন, মরবেন না আপনি, ওকে 5টা টাকা বেশি দিবেন। মুরব্বী কিছু যদি মনে না করেন, আপনার বোঝাটা আমার একটু মাথায় দেন, আমি বাড়িতে পৌঁছাইয়া দিই। ভিখারি কয় বাজান এদিকে আসো, তোমার বাবার নাম কি? তকি উসমানী দেখলেন যদি আমি বাবার নাম বলি হয়তো আমার মাথায় নাও দিতে পারে। উনি কয় দেন। না তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম শফি রহিমাহুল্লাহ, যিনি পাকিস্তানের সবচাইতে বড় মুফতি, তফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন। ভিখারি বললেন তোমার বাবাকে আমি চিনি, এত বড় আলেমের ছেলের মাথার মধ্যে আমি বোঝা দিব? কাল হাসরের ময়দানে আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো? তকি উসমানী বলেন না দেন, এটা নবীর একটা সুন্নাত, দেন আপনি। জোর করে তকি উসমানী মাথায় নিছেন। মাথায় নিয়া ফকির বাবাজি উপর দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিছেন। আস্তে আস্তে যায়, বাজার না
ফকিরের চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তকি উসমানী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ফকিরের চেহারার দিকে তাকাইয়া ফকিরের চোখ দিয়া পানিগুলি যখন বর্ষার মতো পড়ে যায়, ফকির মাঝে মধ্যে উপর দিকে তাকাইয়া খালি কইয়া আল্লাহ। যাইতে 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 ফকিরের বাড়ির সামনে যখন আমি গিয়েছি, ভিখারির বাড়ির সামনে যখন আমি গিয়েছি, ভিখারি ডাক ডাকা, বাবা দাঁড়া, এটাই হলো আমার বাড়ি, কিন্তু ঘরটাও ভালো না, কেমন যেন কুড়ে ঘর, বৃষ্টি নামলে পানি পড়ে। যখন নামায়া দিলাম আমি বললাম বাজান যাই। ফকির বেটা কয় না বাবা আগে যাওয়া না, আমি গরিব মানুষ, খাওয়াবো এমন পয়সা আমার নাই, এমন খাবারও ঘরে নাই। বাবা তুই আমার মেহমান, বাবা আমার বোঝাটা মাথায় উঠাইছো, আমি তোমারে কিছুই দিতে পারবো না, তবে তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি আল্লাহর কাছে কিছু বইলা নিয়ে দিতে পারি কিনা। বাবা তুই দাঁড়া, এখন একটু খেলা হবে, তুই দাঁড়া। ফকির বেটা কয় বাবা বসো, আমি ঘুরে আসি। ফকির বাবা যখন আপনার কি বলে গিয়া উজু করে, উজু করিয়া ঘরের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে। বাবা 2 রাকাত নফল নামাজ পড়িয়া তকি উসমানীকে ডাক দেয়, আয় আমার পাশে আয়, এই জায়গায় বয়। বাবা বৈশা রইল। তকি উসমানী বৃদ্ধ মানুষ ডাক দে বলে, বাবা আমি এখন মোনাজাত করব, তুমি শুধু আমিন 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 বলবে। বলে হ্যাঁ ঠিক আছে আমি বলবো। ফকির 2খানা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যেই ছেলেটা আমার বোঝা মাথায় উঠাইয়া দিয়া নিয়া আমার বাড়িতে পৌঁছাইয়া দেয়, আল্লাহ আমি গরিব মানুষ, আমি খুশি তোমার প্রতি, আই রব্বে কারিম আমার বাসি মুখ, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি এই ছেলেটাকে তামাম পৃথিবীর সবচাইতে বড় আলেম বানায়। এ বাপজির আমার, তকি উসমানীকে আল্লাহ বড় বানাইছেন আদবের কারণে। আল্লাহু আকবার বলেন। বাপজিরা আমার, এখন আসেন আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে 1 মিনিটের জন্য একটা দরখাস্ত দিব। 2 চোখের পানি আপনারা সারিয়া দিবেন। জীবনের একটা শ্রেষ্ঠ মোনাজাত, কিন্তু শেষ মোনাজাত না, আখিরি মোনাজাত না। আমি একটু দরখাস্ত দিব। এই সময় অনেকের চোখের মধ্যে পানি দেখা যায়, দেখি আল্লাহ কবুল করে কিনা মাদ্রাসার জন্য 1 মিনিটের জন্য 2খানা একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান 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 উঠান, চক্ষুখানা বন্ধ করেন, মাথাখানা একটু নত করে দেন, কেউ কারো দিকে তাকায়েন না। আমি পায়ে ধরি, আমি হাতে ধরছি। বাবা যারা টেজে আছেন তাদেরও পায়ে ধরছি। বাবা চক্ষু বন্ধ করেন, মাথাখানা নত করে দেন। ও ঘরের মারা, তোমরাও চক্ষু বন্ধ করো না, তোমরাও 2 চোখের পানি ছাড়িয়া দিয়া মনটারে বুঝাও। ওরে মন, যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছো, ওই ঘরে ঠিক সাদা কাফন পরাইয়া টানিয়া টানিয়া বার করবে। মেয়ে কাঁদে আম্মু আম্মু করে, জবাব দেওয়ার দিবা না। আল্লাহ ও বাজান, তোমরা 2 চোখের পানি ছাড়িয়া দাও। বাবারে দিলে ব্যথা লইয়া মাওলার কাছে একটু চাও, মালিক রে তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। তোমার বান্দারা এই মুহূর্তে 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। 2খানা হাত উঠাইয়া আমিন আমিন বলতে আছে। কোন হাতের জানো বাবা নাই, কোন হাতের যেন মা নাই রে। কার দাদা নাই রে, কার দাদি নাই রে। ও বাবু,
এত রাত্রে এই মাহফিল দেখে কি তোমার ভালো লাগতেছে না? তুমি ছায়া দেখো আল্লাহ, তোমার বান্দারা কেমনে করে কাঁদতেছে, কার কলিজায় যেন ছুরি লাগিয়ে গেছে। ছোট ছোট বাচ্চারাও কাঁদে, মাদ্রাসার তলে ইলেমরাও কাঁদে, মুরব্বীরাও কাঁদে, যুবকরা কাঁদে রে মাওলা। ও মাবুদ, এত রাত হইয়া যায় তাও কেউ চলে যায় না। আজকে যদি তোমার নবী পৃথিবীতে থাকতো, তোমার রাসূল যদি এই জমিনে আসতো, আমরা তায়েববাসীর মতো নবীর গায়ে পাথর মারতাম। ও বাজান, তোদের পায়ে ধরি, দুই চোখের পানি ছাড়িয়ে দে। হতে পারে এটাই জীবনের শেষ মোনাজাত। এত বাড়ি বানাইছো, ঘর বানাইছো, বিল্ডিং বানাইছো, জানো খবর জানো? যেদিন তুমি লাশ হইয়া ঘরের মধ্যে পড়িয়া থাকবা, ধরাধরি করে না খাটের নিচে শুয়াইয়া ফালাইবে, কত মানুষ দেখার জন্য আসবে রে। নাকে কানে তুলা দিয়ে একটা চাদর দিয়ে ডাইকে রাখবে। কেউ যাইবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য, আবার কেউ যাবে বোরের পাতা দিয়ে পানি গরম করার জন্য। আল্লাহ, আবার কেউ ঘরের সামনে একটা কালো মশুরি টানাইবে। দরাদরি করে নিয়া মশুরির তলে শুয়াইয়া ফালাইবে। আল্লাহ, আরে পরনের কাপড় গুলা টানিয়া 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 খুলবে, গরম পানি দিয়া তোরে আবার গোসল করাইবে। মাইয়াত বলবে, আস্তে ডাল, আমার গায়ে বড় ব্যথা, আজরাইল টানিয়া টানিয়া জান কবজ করছে। আল্লাহ রে, এরপরে সাদা কাপড় পরাইয়া, চোখে সুরমা লাগাইয়া, নাকে কানে তুলা দিয়া সলকেটের মতো প্যাকেট করবে। আল্লাহ রে, কত মানুষ দেখার জন্য। অনেকেই বলবে, আর কাইদো না, জীবনের শেষ বিদায় দিয়া দাও। এরপর 4 জন মানুষ কাঁধে উঠাইয়া আল্লাহু আকবার ইসলামপুর কবরস্থানে যখন রওনা দিবে, ছোট ছোট বেটা বেটিরা পিছনে পিছনে দৌড়াইবে আর বলবে, বাবারে কই লইয়া যাও, আমার মারে কই লইয়া যাও। কত মুরব্বী সান্ত্বনা দিবে, ও বেটা আর কান্দিস না, তোর বাবা আর কোনোদিন আসবে না। ও মা আর কান্দিস না, তোর মায়ে আর কোনোদিনও আসবে না। আরে এরপরে ইসলামপুর কবরস্থানে দাঁড়াইয়া জানাজা শুরু হইয়া যাইবে। করিয়া 3 জন মানুষ যখন লাশটা কবরে নামাইয়া তালাই আর বাঁশ দিয়ে মাটি দিবে, দপর দপর করে মাটি দেয়, সবাই আসে রে। আল্লাহ, কেমনে থাকবো? আমার মাওলা রে, কেমনে থাকবো রে মাওলা রে। কবরে নামায়া সবাই যখন চলে আসবে, ওই সময় মাইয়া মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। ওই সময় কান্দে আর বলবে, কই যাও কই যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইবে। কেমনে থাকবো রে? আল্লাহ, আমার একটা শ্রোতাকে 2 সাপের কামড় খাওয়াইও না, আমার একটা শ্রোতাকে তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। আল্লাহ, আমার শ্রোতারা যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ, এই মুহূর্তে দিয়ে দাও, যে যা চাই তুমি দিয়ে দাও। এই মাদ্রাসা খানা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও, ছাত্র শিক্ষকদের কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ শুনবেন না, এইভাবে থাকেন। মাহফিল শেষ হয়ে গেছে, কার বাবা নাই ভাই, কার মা নাই, তোরা আমার হাতের কাছে আয়। মার জন্য 500 টাকা, বাবার জন্য 1000 টাকা। লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم جربلا بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. وقال تعالى في موضع آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله محبة بلن صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء درود شريف الله জনাব সাহেবে সদর ঐতিহ্যবাহী ইসলামপুর মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আম হেদায়েতের প্রত্যাশায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সবার মধ্যমণি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমানবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী আমার সম্মুখে উপস্থিত এইদিকে কস করে দেন লাইটটা দিনই কিছু দিক নির্দেশনামূলক অত্যন্ত অতীব জরুরি কিছু কথা ও আলোচনা করার তৌফিক দিলেন এজন্য মাবুদের দরবারে শুকর সকলেই জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আর একটু জোরে বলুন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার অন্তর থেকে বলেন তো কে কে খুশি না হাত উঠান হাত উঠাই আছে এখনো আমি একটু পরীক্ষা করলাম যে তালে শুনছেন না বেতালে কারণ হলো আমার বড় ভাই হযরত মাওলানা আলাউদ্দিন আল আজাদি সাহেব তার স্মৃতিমধুর কণ্ঠ দ্বারা আপনাদের সম্মুখে কি অতীব জরুরি কথা বলতেছিলেন আমার মন চেয়েছিল যে ভাইজান বয়ান করুক আমি শুনি কিন্তু নিয়ম ও নীতি তাই আমি আসছি ভাই চলে গেছে তো আমি এখন একটু চেষ্টা করব মাগার বক্তা এবং শ্রোতা দুজনের মত একটু মিল হওয়া প্রয়োজন এই জন্য বয়ান শুরু করার আগে আমাদের দুইজনের মত একটু শেয়ার করে
আমরা একটু একমর করে নেই, মতামতটা এক করে নেই। এই জন্য 3টা প্রস্তাব আমি আপনাদের কাছে দেব। একটু জোরে বলেন, কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব রাখবেন বলে আমি আশাবাদী। নাম্বার 1, আমি যা বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 2, কি শুনলেন কথাটা ভালো করে বুঝবেন। নাম্বার 3, কি বুঝলেন যে কোনো ত্যাগের বিনিময়ে আগামীকাল থেকে আমল করবেন। ইনশাল্লাহ কোয়েন না, পুলিশে ধরে নিব। কয়টা শর্ত দিলাম? কি কি? 1 নম্বর, গভীর মনোযোগ সহকারে শুনবেন। 2 নম্বর, কি শুনলেন কথাটা ভালো করে বুঝবেন। 3 নম্বর, যে কোনো ত্যাগের বিনিময়ে আগামীকাল থেকে। কেন বলছি? সহজ বুঝবার জন্য একটা মিসাল দেই। এক ব্যক্তি পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে, চলে আসছে ডাক্তারের কাছে। বিস্তারিত শুনে ডাক্তার একটা স্কোয়ারের মলম দিয়ে বললেন, আপনি যেই জায়গায় ব্যথা পেয়েছেন এই মলমটি সেই জায়গায় 3 দিন লাগাবেন। রোগী বাড়িতে গিয়ে চিন্তা করলো, ডাক্তার তো বলেই দিয়েছে, আমি শুনেছি। ধরে নেন বেচারা এখান থেকে ব্যথা পেয়েছে সিরাজগঞ্জ শহরে। প্রতিদিন এই রোগী সিরাজগঞ্জ শহরে গিয়ে যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় মলম লাগায়। ডাক্তার বলছে কয়দিন? 3 দিন লাগাতে হবে। 3 দিন লাগানোর পরে মলম শেষ, ব্যথা ভালো হয়নি। চলে আসছে ডাক্তারের কাছে। ওগো শুনছি আপনি নি ভালো ডাক্তার, 500 টাকা ভিজিট নিলেন গো, ব্যথা একটু সারা তো দূরের কথা কমলো না। ডাক্তারও আশ্চর্য, কি কয়? একদম না সারলেও কমপক্ষে একটু হলেও তো কমার কথা। দেখি কোন জায়গায় লাগাইছেন? কয় দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তার কয় পাগল নেই, রুগী না পাগল? আরে সিএনজি নিয়ে আসবেন কেন? আমি কি কি কেন? কয় আপনি জায়গা দেখবেন না? বলে শরীরের জায়গা দেখান। আমি তো তা বুঝিনি। আপনি বলছেন যেই জায়গায় ব্যথা পেয়েছেন, আমি ব্যথা পেয়েছি সিরাজগঞ্জ, আমি সেই জায়গায় মলম লাগাইছি। বুঝে থাকলে বলুন, এই ডাক্তার যদি কিয়ামত পর্যন্ত, এই রুগী যদি কিয়ামত পর্যন্ত সব কোম্পানির মলম লাগা শেষ করে, ব্যথা ভালো হবে? ভালো হবে? এই ডাক্তার কি ওয়াজ ভুল করছিল? ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল, কিন্তু রুগী বোঝে নাই। না বোঝার কারণে তার আমলও ঠিক হয় নাই, ঠিক না হওয়ার কারণে ব্যথাও। আমি কথাটা এই জন্যই বলেছি, আমি ওয়াজ করবো, আপনারা শুনবেন, এত কষ্ট করে বুঝবেন না, আবার বুঝলেও আমল করবেন না। কিয়ামত পর্যন্ত ওয়াজ হতেই থাকবে, ঈমান ও আমলের উন্নতি কোনদিন। সম্মানিত সুধী, এত কষ্ট করে এসেছেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই শীতের মধ্যে আপনারা আসছেন, তো কিছু একটা আমাদের নিয়ে যাওয়া দরকার। আজকে ওয়াজের মাধ্যমে আমরা ধনী হইতেছি, আপনারা কি? এই যে ভিআইপি খানা খাওয়াইছে, আল্লাহু আকবার, কত আদর করছে, কত সমাদর, কত ইজ্জত সম্মান করছে। যাওয়ার সময় আবার পকেট গরম করে দিবে। আগে আমরা ব্যানে সুরে মাহফিল করতাম, এখন প্রাইভেট নিয়ে করি। তো লাভ তো খালি আমাদেরই হইতেছে। আপনাদের কি লাভ? কিছু দূরে যাওয়ার পরে এক বন্ধু আর এক বন্ধু বলে দে সিগারেট দে, বিড়ি দে, ধরাইতে ধরাইতে খাবে আর টান দিবে, বলবে ভালোই আজ করছে। তো তুমি আজ করে বিড়ি ফাইলে, আমি তো খাওয়ার টাকা পাইলাম। কথা কন না কেন আপনারা? না, এই মতাদর্শ বাদ দিতে হবে। আমরা ওয়াজ শুনবো আমলের নিয়াতে, বলেন ইনশাআল্লাহ। আমি যা বলবো যে কোনো ত্যাগের বিনয় আমরা আমল করবো। কে কে রাজি? হাত উঁচু করে দেখান, একটা তাকবীর লাগান জোরে করে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আল্লাহ আপনাদের এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন
আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কথা বলবো এটি বিষয়টা নির্ধারণ করা দরকার। সুর কিন্তু আমি আগেই দেব না, আবার টেনশন করেন না কি নিয়ে আইলো। আমাদের আলাউদ্দিন আল আজাদি ভাই তো ভালো, আসলেই ভালো, নিঃসন্দেহে ভালো। তো এই খালি খুরসা কথা কয়, এ তো সুর দেয় না, তো একটু পরে। তো আমি আগে ওয়াজটা সাজাবো এবং খুব গভীর মনোযোগ, একটা কথা যেন বাহিরে না যায়, এইখান দিয়ে ঢুকে ভিতরে আসবে। আমিন বলেন। তো আমার আজকে সাবজেক্ট হলো আলেমের মর্যাদা। বলেন আমার সাবজেক্ট কি? যারা মাহফিলে আসছেন তাদের মর্যাদা, যারা মাদ্রাসা করতেছেন তাদের মর্যাদা, এদের মর্যাদা সম্মান নিয়ে আমি আজকে কথা বলবো। আমিন বলেন। তো এই জন্য আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিরের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে, বাবা এদিকে তাকাও, নো ডিস্টার্ব। আমি দুটি কথা বলা উপহার দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধী, সাবজেক্টটি বয়ান করার আগে আয়াতের তর্জমাটা আগে শোনা দরকার। খুব গভীর মনোযোগ, আমি আল্লাহর কালাম থেকে কথা বলবো। এই আয়াতের বিরুদ্ধে রব্বে কারীম বলেন, আমি এই কালামের, আমার এই কিতাবের ওয়ারিশ, উত্তরাধিকারী আমি সবাইকে বানাবো না, যাকে পছন্দ আমি তাকে এই কিতাবের ওয়ারিশ বানাবো। আয়াতের তর্জমাটা আবার বলতেছি। রব্বে কারীম বলেন, আমি এই আমার মহাগ্রন্থ আল কোরআন, এটার ওয়ারিশ সবাইকে বানাবো না, এর উত্তরাধিকারী আমি সবাইকে বানাবো না, তবে হ্যাঁ যাকে পছন্দ আমি তাকে বানাবো। কথাটা কত মারাত্মক! তাহলে এই কথাটা বোঝার জন্য আমাদের জেনে এতটুকু নিয়ে আসতে হবে, সম্মানিত সুধী, ওয়ারিশ ও মিরাস। ওয়ারিশ বলা হয় বাবার রেখে যাওয়া সম্পত্তি, মিরাস পায় ছেলেরা। বাবার 10 বিঘা জমি ইন্তেকালে করেছেন, 10টা ছেলে কতটুক করে পাবে? 1 বিঘা করে পাবে, কম বেশি পাবে না। এটাকে বলা হয় মিরাস, ছেলেরা হলো ওয়ারিশ। রব্বে কারীম আলেমদেরকে বানাইছেন ওয়ারিশ, কিতাব হলো মিরাস। কিন্তু সবাইকে বানাবেন না, যাকে পছন্দ আল্লাহ তাকে বানাবেন। তাহলে বোঝা যায় কিতাবটার দাম কত, এই মিরাসের দাম কত, এই কিতাব কত দামি। এটা বুঝাইতে গিয়া রব্বে কারীম আপনার সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কসম খায়া বলছেন এই কিতাবটার দাম কত। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। তেলাওয়াত যখন শুনবেন জোরে বলবেন আল্লাহু আকবার। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি আল্লাহ কসম করে বলছি, আল্লাহ কসম খেয়ে বলছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ মিথ্যা বলেন? বলতে পারেন? তারপরেও বান্দাকে বুঝাবার জন্য কসম করতেছেন। কসম কিসের? প্রত্যেকটা গ্রহ নক্ষত্রর উদয়ের স্থল, অস্তের স্থল, প্রতিদিন একটি করে গ্রহ যেই জায়গায় উদয় হয়, যেই জায়গায় অস্ত যায়, পরের দিন আবার নতুন জায়গায় ওর থেকে উদয় হয়, নতুন জায়গায় অস্ত যায়। গ্রহ কত আছে এইটার ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল, আমি অত আলোচনা আপনাদের সামনে করব না। রব্বে কারীম বলেন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কসম করে বলছি। মানুষ যদি কসমটা বুঝতো কত বড় কসম, আল্লাহ বলতেছেন মানুষ যদি বুঝতো কত বড় কসম,
কসমকে কি বলে? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আল্লাহ পাকের এই কালাম সর্বমহান, সর্বশ্রেষ্ঠ, সর্বদামী। কিতাবটার দাম কত? সহজে বুঝবার জন্য একটু পিছন দিকে যাই। আপনারা জানেন কোরআন শরীফ প্রথমত যে পাহাড়ে নাজিল হয়েছে, সে পাহাড় আল্লাহ আমাকে নিজের চোখে দেখাইছেন। আমি পাহাড়ে নিজে গিয়েছি। পাহাড়টার নাম জাবালে নূর, অনেক উঁচু। পৃথিবীতে যত পাহাড় আছে, আল্লাহর কাছে পছন্দনীয় একটি পাহাড় জাবালে নূর। কেন? এই পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাহাড়ের দাম বাড়াইছেন। আপনারা জানেন এই কোরআন যিনি নিয়ে আসতেন তার নাম জিবরিল। বলেন তার নাম? পৃথিবীতে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন, যত আসমান জমিনে যত ফেরেশতা আছেন, সবচেয়ে দামি ফেরেশতা জিবরিল। আপনারা জানেন কোরআন শরীফ যে মাসে নাজিল হয়েছে, মাসটার নাম কি? রমজান। যত মাস আছে সবচেয়ে দামি মাস কোরআন শরীফটা যে রাতে নাজিল হয়েছে, রাত্রটার নাম শবে কদর। আল্লাহর কাছে যত রাত আছে সবচেয়ে দামি রাত শবে কদর। কোরআন শরীফ যে দেশে নাজিল হয়েছে, দেশটার নাম মক্কা। দেশটার নাম মক্কা ও মদিনা। পৃথিবীতে যত রাষ্ট্র আছে আল্লাহর কাছে পছন্দনীয় মক্কা, মদিনা। এই কিতাবটা যার উপরে নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলো সর্বশ্রেষ্ঠ, দামি। তাহলে আমরা যদি এই কোরআনটা পড়ি, অধ্যয়ন করি, কোরআন অনুযায়ী চলি, আমাদের জীবনের দাম কি বাড়তে পারে না? জোরে বলেন। ভাইজান, যেই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হয়, সেই পাহাড়ের দাম আল্লাহ বাড়ায়া দেন। যেই মাসে কোরআন শরীফ নাজিল হয়, ওই মাসের দাম আল্লাহ বাড়ায়া দেন। যেই রাত্রে কোরআন শরীফ নাজিল হয়, সেই রাত্রের দাম আল্লাহ বাড়ায়া দেন। বাজারে যাহার উপরে নাজিল হয়, তার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র হিসেবে আল্লাহ ঘোষণা করেন। এই কোরআন শরীফ যে কাঠের পাল্লাকাল হয়, তার নাম রেহাল। কয় টাকা দাম হইতে পারে একটা রেহালের? বাদান ওযু ছাড়া কেউ স্পর্শ করতে সাহস পায় না। কোরআন শরীফ লাগার কারণে আল্লাহ রেহালের দাম বাড়ায় দিয়েছেন। কোরআন শরীফ ঢেকে রাখার জন্য অল্প দামের একটা কাপড় ব্যবহার করা হয়, গেলার। কোন মানুষ ওযু ছাড়া কাপড়টাকে স্পর্শ করতে সাহস পায় না, আল্লাহ কাপড়ের দাম বাড়াইছে। মুসলমান ভাইরা আমার, এই কোরআন শরীফ যারা পড়বেন, এই কোরআন অনুযায়ী যারা আমল করবেন, রব্বে কারীমের ওয়াদা আছেন তারা হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে কোন, আরো জোরে বলেন। তারা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা হবে আমার কাছে সবচেয়ে দামি। একটু আয়াতের দিকে চলেন যাই। কোরআনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ তোমাকে পড়লে তাদের মর্যাদা কেমন? কোরআন জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম বলেন পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে দুই শ্রেণীর মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি। এক নম্বর যারা ঈমানদার, বলেন এক নম্বর যারা ঈমানদার। দুই নম্বর যারা আলেম, আরো জোরে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও রাসূল বলে দেন, যারা আলেম আর যারা আলেম না, তারা কোনোদিন এক হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞাসা করতে চাই, আলেমদের দাম আছে না নাই? কিন্তু অনেক মানুষ এই মাদ্রাসায় পড়াইতে চায় না, মাদ্রাসায় দিতে চায় না। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমাকে ওই কমই মাদ্রাসাগুলা অধিকাংশ গরিব মানুষের বেটা। ভুল কইছি মনে হয়? অধিকাংশ গরিব মানুষের বেটা।
ধনী মানুষের বেটা খুব কম। তবে আলহামদুলিল্লাহ ইদাইন কিন্তু ধনীদের বেটাও মাদ্রাসায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন দিচ্ছে, কেন দেয়? আর যারা দেয় না তাদের মতামত হলো এই মাদ্রাসায় যারা পড়ে এদের কি চাকরি আছে, সরকারি চাকরি আছে, এদেরকে সার্টিফিকেট আছে? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। এই অন্তর থেকে একটা কথার জবাব দেন, আল্লাহর সার্টিফিকেটের দাম, সার্টিফিকেটের চেয়ে মানুষের সার্টিফিকেটের দাম কি বেশি হইতে পারে? জোরে বলেন, বেশি হইতে পারে? আমাদের সার্টিফিকেট তো আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে দিয়েছেন। কই মাদ্রাসায় পড়ান যাবে না, এদের বুঝবুদ্ধি খুব কম, বুঝবুদ্ধি নেই। এক শ্রেণীর মানুষ তো হুজুরদেরকে দেখলে অনেক সময় অনেক বুলি ধরার চেষ্টা করে। আছে না এরকম মানুষ? হুজুর জোরে হাঁটলেও দোষ, হুজুর আস্তে হাঁটলেও দোষ, হুজুর লম্বা জুব্বা গায়ে দিলেও দোষ। যদি জোরে হাতে কয় দাওয়াত পাইছে রে, কথা কয় না, মানে তার সন্দেহ যে খাইবার দিতেছে। ডাক্তারের কাছে যাই, তারাও এই কথা কয়। এই লজ্জায় আমি আর ডাক্তারের কাছে যাই না। মানে ডায়াবেটিস বাবার জন্য গেছে 2 বার, হুজুর জিবা খাটো করেন। আমার জিবা খাটো করবো মানে? আমি তো বুঝতেই পারি না জিবা খাটো কি। আমার বিশ্বাস এত বড় MBBS তার এই কথা বলবে না যে জিবা খাটো করেন। আমি মনে করছি মনে হয় জিবে লম্বাই। হুজুর কম খান। বললাম স্যার খাতি খাতি শেষ মধ্যে খাই না, তারপরে ডায়াবেটিস বাড়ে। তাহলে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারও কয় জিবা খাটো করেন। যদি হুজুর আস্তে হাতে খাওয়া বেশি হয়েছে, কথা কয় না। লম্বা জুব্বা গায়ে দিলে কয় কাপড়ের দাম চেরাই বাড়াইছে। কত যে বিপদ আমাদের। মাঝে মধ্যে মেসাল শুরু বলি, হুজুরদের বুদ্ধি কেমন, বুঝবুদ্ধি কত। জিনিসটা বুঝবার জন্য আমি 3টা মেসাল দেব, হাসলে একটু আস্তে হাসবেন, শেষে কান্নার বন্যা বয়ে দিবেন। ছোট্ট একটা বাচ্চা তো, জজের একটা বেটা যাবে হইল মায়ে দিবে এই মাদ্রাসায়, বাবাই পড়াইবে স্কুলে। বাবার থিওরি হলো আমি জজ, ছেলে বানাবো জজ। আমাদেরও আপত্তি নেই, খালি আলেম হবে, জজ হবে কে? আমাদের দেশে আলেম যেমন দরকার, ডাক্তারেরও দরকার। আমাদের দেশে আলেম যেমন দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। আমাদের দেশে নেতার দরকার, উকিলের দরকার, সবকিছুই দরকার। কথা কর না কেন? আমাদের সব দরকার, কিন্তু কথাটা কতটুকু? অতটুকু শিক্ষা দিন যতটুকু ফরজ। কথা ক্লিয়ার? জোরে বলেন, কথা ক্লিয়ার? বাপজির আমার, এই ছেলেটারে মাদ্রাসায় দেবে না, মায়ে দিবে, বাবাই দেবে না। শেষ মুহূর্তে বাবার কথাই ঠিক, মায়ের কথা ঠিক। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছোট্ট বাচ্চা যাওয়া আসা করে, দেখতেও ভালো লাগে। ছোট্ট বাচ্চারা টুপি মাথায় দিলে, পাঞ্জাবি পরলে কিন্তু ভালো লাগে, যাওয়া আসা করে। কিন্তু বাবাই খালি তালে তালে তাকে বুল কোন্ডা করে। বুল দেখে মারে খালি ধমকায়। নানার বাড়ি যাচ্ছে, স্কুল মাদ্রাসা ছুটি, বাবার অফিস ছুটি, যাচ্ছে বাড়িতে। চলো, পথের মধ্যে ছোট্ট বাচ্চা বলল, আব্বা আমাকে একটা লজেন কিনে দেন তো। ছোট মানুষ তো খুব লজেন প্রিয়, একটা লজেন কিনে দিল। ছোট্ট বাচ্চা লজেন খায় আর লাফায়, খুশি। আব্বা দিয়েছে, খুশি। লজেন খায় আর লাফায়, মুখের থেকে পড়ে গেছে লজেনটা। ছোট্ট বাচ্চা উঠায়া পরিষ্কার করে আবার মুখে দিয়েছে। যশোরকে বিবি আগেই কইছিলেন মাদ্রাসায় দিও না। কে কি হয়েছে? আব্বাও কি হয়েছে আমার? হ্যাঁ, তোর ওস্তাদ শিক্ষা দেয় নাই? যে জিনিস মাটির পড়ে যায় সেটা নোংরা, সেটা ফেলে দিতে হয়, উঠাতে হয় না। বাচ্চা কিচ্ছু কইল না। আপনারা সবাই জানেন ওস্তাদের মায়ের কথা কয় না রে। নানার বাড়ি পাওয়ার আগ দিয়ে আল্লাহর কি কাম, মা বৃষ্টির পানিতে পিছিল খেয়ে পড়ে গেছে। জজ সাহেব যা বিবিকে টেনে টেনে উঠায়, উঠো উঠো উঠো। ছোট্ট বাচ্চা তোরা, আব্বা ও আব্বা মারে আগেই উঠাইন না, আমি একটা মাসলা জানবার চাই। জজ রেগে গেছে, বেটা তোর মারে আগে উঠা, মাসলা পরে না, আগে মাসলা। কি মাসলা? আপনি কইছেন না যেই জিনিস মাটিতে পড়ে যায় ওটা নোংরা হয়, ওটা ফেলে দিতে হয়, ওটা বাতিল হয়ে যায়।
আব্বা মারে উঠেন না, ফেলে দেন, মা নোংরা হয়ে গেছে। এই টুপিওয়ালার বুদ্ধি আছে না নাই? একটু জোরে কর না খেয়াল। বাবাই কয় হাই হাই রে, কেবল মুক্ত দাওরা তো পরেই নেই। এই বেটা, তোর মারে না উঠাইলে তোর নানা বেজার হবে না? তোর নানি বেজার হবে না? তোর মামারা বেজার হবে না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় বাবা দাঁড়ান, মাকে না উঠাইলে নানা যদি বেজার হয়, মাকে না উঠাইলে মামারা যদি বেজার হয়, মাকে না উঠাইলে খালাম্মারা যদি বেজার হয়, মাকে না উঠাইলে নানা যদি বেজার হয়। আমার ওস্তাদ শিক্ষা দিয়েছেন, যেই খাবার খাওয়ার সময় মাটিতে পড়ে যায়, দস্তরখানায় পড়ে যায়, ওটা উঠাইয়া পরিষ্কার করে না খাইলে মদিনার নবী বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সুন্নাতের দাম আছে না নাই? আল্লাহ তুমি আমার ওয়াজটাকে কবুল করে নিও, আমিন বলেন। সুন্নাত ছাড়বেন না। সুন্নাত কত দামি। আজকে দুইটা আমলের কথা বলবো অনলি। এই দুই আমল যদি মাদ্রাসার ছাত্র শিক্ষক করতে পারে, এলাকাবাসী আপনারা করতে পারেন, কমিটি করতে পারেন, তাল্লাহে বিল্লাহে আমি কসম খেয়ে বলতে পারি, এই মাদ্রাসার সভাপতি আল্লাহ হবে। আল্লাহ। গত কয়েকদিন আগের কথা, এই মনে হয় 15-16 দিন, টাঙ্গাইল মুসুরিয়া মাদ্রাসায় বাজেট হয়েছে 120 কোটি টাকা। আমি জানি ওই মাদ্রাসার আমল শেষ রাইতের চোখের পানি। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন আলেমদের কত দাম। কারণ কোরআনের সহবতে যারা আসে, আল্লাহ তাদেরকে হাকিম বানান। আল্লাহ তাদের কি বানান? হাকিম। কোরআনুল কারীমে রব্বি কারীম কি বলছেন একটু নজরে সানি দেন, গভীর মনোযোগ। আমি জানতে চাই পৃথিবীর সর্বপ্রথম মানুষটার নাম কি? একটু জোরে কইলেন না। সৃষ্টি হিসাবে নূর প্রথম নবীজির আমাগো নবী, আমাগো রাসূল সৃষ্টি আগে, আসছে পরে। নবী যে প্রধান বক্তা। আদম আলাইহিস সালাম মানব আকারে আসছে আগে, দেহ বিশিষ্ট অবয়ব নিয়ে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করছে, জুব্বুলারা নামক একটা গাছের নিচে 40 দিন দাঁড় করা রাখছে। দাঁড় করায়া সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিছেন। ডাক দিয়ে কি বলছে জানেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। এই ফেরেশতারা, তোদেরকে দায়িত্ব দিলাম সব আদমরে সেজদা কর। এই সেজদার উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন কে? আর আল্লাহ ও নির্দেশ করছেন আদমকে সেজদা করার জন্য। কেন? এই অনুমতি কখন দিয়েছিলেন, নির্দেশ কখন দিয়েছিলেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যখন আল্লাহ তাকে সব এলেম দিয়া আদম আলাইহিস সালামকে বড় আলেম বানাইছেন। কত বড় আলেম ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখাইছে। কয় লক্ষ ভাষা? পৃথিবীতে বর্তমান আছে 6000, আর আমার আপনার আব্বাই শিখছে 7 লক্ষ ভাষা। সুবহানাল্লাহ। কত বড় আলেম! কিতাবে লেখেন প্রথম যে সেজদা করছিলেন তার নাম ছিল ইসরাফিল। তার নাম ছিল কি? আল্লাহ খুব খুশি হয়েছেন। আমার কাছে আমি খুশি হইলাম, তুই আলেমকে সম্মান করলি। তোর কপালে রব্বে কারিম তার কুদরতি হাত ও আঙ্গুল দ্বারা ইসরাফিলের কপালের ভিতরে পুরা কোরআন শরীফ আল্লাহ লিখে দিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসরাফিল আলাইহিস সালাম তার কপালে পুরা কোরআন শরীফ আল্লাহ লিখে দিলেন। আলেমকে সম্মান করার কারণে না অসম্মান করার কারণে? জোরে কর না। সম্মান করার কারণে। একজন অসম্মান করলো না, ইল্লা ইবলিস।
আবা ওয়াস্তাকবার ফাকানা মিনাল কাফিরিন। একজন সম্মান করলো না, কিন্তু উনি বড় আলেম ছিল, শিক্ষিত ছিল। আরে বাবা, ওনার আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হকুল ইয়াকিন সব এলেম তার ভিতরে ছিল। ইঞ্চি ইঞ্চি মাটিতে যার সেজদা ছিল, কিন্তু সে সম্মান না করার কারণে ইবলিশ হলো, মালউন হলো, অভিশপ্ত হলো। মুসলমান ভাইরা আমার, শয়তান শয়তান হওয়ার পিছনে কারণ হলো আলেমকে সম্মান করা না অসম্মান করা। জোরে কান, জোরে কান। এ ভাইরা আমার, আলেমকে যারা বেইজ্জতি করবে, আলেমকে যারা অসম্মান করবে, নিশ্চিত জেনে রাখবেন তার দুনিয়াও ধ্বংস, তার আখিরাতে ধ্বংস। তার চোখের সামনে আপনারা দেখতেছেন, বলবো না। বাপজির আমার, খালি আলেমরা কি বোঝে, এদের কি বুঝ বুদ্ধি আছে? সহজে বুঝবার জন্য আর একটা কথা কই। মাদ্রাসায় মোহতামিম সাহেব আসছে, এসে দেখে সব ছাত্ররা কান্না করতেছে। এই কি হয়েছে তোদের? হুজুর কারি সাহেবরে পুলিশে ধরে নিয়ে গেছে। হুজুর ওই অবস্থায় রওনা করছেন, মাথায় একটা টুপি তা 10 টাকা দামের, গায়ে একটা জুব্বা তা কয়েক জায়গায় তালি লাগানো। ওই অবস্থায় আদালতে যায় দেখে হুজুরে কাঠগড়ে দাঁড় করাইছেন, ডজন খানেক উকিল সামনে দাঁড়ায় আছে, জজ সাহেব তার আসনে বসে আছে। হুজুর অনুমতি নিয়ে ভিতরে ঢুকে কইল, জজ সাহেব আমি একটা অনুরোধ করব। কি? বলে আমরা গরিব মানুষ, অনলি অল্প টাকার বেতনে চাকরি করি, হুজুর উকিল যে রাখবো এমন পয়সা আমাদের নাই। আপনি যদি অনুমতি দিতেন আমার হুজুরের পক্ষে আমি নিজে ওকালতি করব। একটু জোরে কইতে ফেললেন না রে? উকিলরা রাইগে গেছে। এই হুজুর আপনি বলেন কি? জজ সাহেব, আদালত অবমাননা করা হবে। হুজুর আপনি কি এলএলবি করেছেন, থিসিস করেছেন, আপনি ওকালতি করতে চান? বলে হ্যাঁ করেছি। জজ সাহেব কিচ্ছু বলে না, উকিলরা করতে দেয় না। শেষ মুহূর্তে এক উকিল কইল, হুজুর, জজ সাহেব হুজুরের খবর কিন্তু জানেন না। কে? এমন খুতবা দিবে কান্নায়া, আপনাকে কান্দায়া রায়ায় তার পক্ষে নিয়ে নিবে। অতএব দরকার নাই, হুজুরকে করতে দিয়েন না। হুজুরও ছাড়ে না, উকিলও ছাড়ে না। শেষ মুহূর্তে এক সিনিয়র উকিল বলল, হুজুর আপনি ওকালতি যখন করতেই চান তাহলে আসেন একটু টেস্ট করি, পরীক্ষা করি আপনার বুদ্ধি কেমন। আপনারা জানেন জেলাপির কয় পেঁয়াজ, উকিলের কয় পেঁয়াজ জানেন কি আপনারা? হ্যাঁ আরো বেশি। উকিল পেঁয়াজ জানে বেশি, কথা কয় না। এখন উকিল সাহেব দেখতেছে হুজুরের অপমান না করলে হবে না। হুজুর এদিকে আসেন, আপনারা একটা প্রশ্ন করব, দেখি উত্তর দেবেন এক কথায়, হ্যাঁ অথবা না, এর বাইরে কোনো কথা কইতে পারবেন না। আচ্ছা সব কথার উত্তর কি এক কথায় দিতে পারবেন? হ্যাঁ না দ্বারা দেওয়া যায়, একটু বিস্তারিত বলার প্রয়োজন আছে না নাই? মানে ওই হ্যাঁ বলতে হবে, নাই না বলতে হবে, এর বাইরে কোনো কথাই বলা যাবে না। হুজুর কয়, উকিল সাহেব অনেক ধৈর্য ধরেছি, আর না, এদিকে আসেন, আমি পরীক্ষা করব, দেখি আপনি আমার সাথে ওকালতি করার যোগ্যতা আছে কিনা। আসেন আমি পরীক্ষা আগে করি। কি করবেন? বলে আমি প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দিবেন, দেখি পারেন কিনা। যদি পারেন আমি কান ধরে আদালত থেকে বের হয়ে যাব, আমি আর আদালতে থাকবো না। কি প্রশ্ন করবেন হুজুর? করেন করেন করেন, আপনি প্রশ্ন কি করবেন? শোনেন, পেঁয়াজ পেঁয়াজ যে যতই জানো, বেশি পেঁয়াজ যারা নিয়ে সমাজে গড়ে, অনেক সময় সেই পেঁয়াজ তার উপরেই বর্তা। আছে না, আছে না এরকম? এই বুঝবার জন্য আর একটা কথা মাঝখানে কই, এক ব্যক্তি 2 লাখ টাকা ঋণ, তো পুলিশে খালি ধাওয়ায়। উকিল কইল, এই মিয়া তোমার দৌড়াইতে হবে না, পালাইতে হবে না, আমার কথা শোনো। কি বলে? তোমারে অ্যারেস্ট করতে দাও, তুমি অ্যারেস্ট হয়ে যাও, আদালতে যাও, আমাকে অনলি 10,000 টাকা দাও, আমি 2 লাখ টাকার মামলা শেষ করে দিব। লোকটা দেখলো, এ তো ভালো রে, 2 লাখ টাকা 10,000 গেলে তো ভালোই। তো কি করা লাগবে উকিল সাহেব? উকিল একটা পরামর্শ দিল, তোমাকে যখন আদালতে দাঁড় করাবে, উকিল জজ সাহেব যাই জিজ্ঞাসা করবে না কেন, তোমার মুখে কোনো কথা থাকবে না, শুধু কথাই একটা, কথা কয়টা? কি? যাই জিজ্ঞাসা করুক, নিয়ে আসছে পুলিশ ধরে আদালতে উপস্থিত। জজ সাহেব জিজ্ঞাসা করলো, কয় টাকা পায়? কয় ব্যা। কি কয় রে ব্যা? কে? এই টাকা দিয়ে দাও। ব্যা।
সব কথাই ব্যা। উকিল দাঁড়ায় কইল, মাননীয় জজ সাহেব, এ তো পাগল, কাকে ধরে নিয়ে এসছেন? এর আবার রায় বিচার কি? জজও দেখলে কথায় কথায় ব্যা, এরকম আসামি তো দেখিনি আমি। যাও, এর কোনো বিচার নেই, পাগল। গেটের বাইরে যা কয়, উকিল যা বলতেছে দেখছেন, কেমনে করে শেষ করে দিলাম 2 লাখ টাকা, এখন আমার 10,000 দেন। কয় ব্যা। আবার কথা কি? উকিল কয় টাকা দাও। কয় ব্যা। আরো জোরে কয়, আদালতে যদি 2 বার ব্যা কয়া 2 লাখ যায়, তো তোমার 10,000 যাবে না কেন? তাইলে বোঝা গেল বেশি চালাক হইলে অনেক সময় নিজের পুরো আসে। তো উকিলকে ডাক দেয়, এদিকে আমি আপনার একটা প্রশ্ন করবো, দেখি আপনার মাথায় কত বুদ্ধি আছে, উত্তর দেন। এখন উকিল গায়, হুজুর কি করবেন? প্রশ্ন করেন, দেখি কি করবেন আপনি, বলেন। উকিল সাহেব, শুনছিলাম আপনার বাবা নাকি আগে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে মানুষের জুতা চুরি করতো, অভ্যাসটা আছে না বাদ দিছে? উত্তর দেওয়া লাগবে এক কথা, হ্যাঁ অথবা বলাই যাবে না। বেটা বেয়াদব, আমার আব্বা চোর ছিল, কে বলছে? এত কথাই বলা যাবে না, হ্যাঁ অথবা। বোঝেন নাই মনে হচ্ছে, বুঝছেন? ও উকিল সাহেব, আপনার বাপ নাকি আগে জুতা চোর ছিল, অভ্যাস আছে না বাদ দিছে? যদি কয় হ্যাঁ, কথা বোঝে নাই রে। যদি কয় হ্যাঁ, তাহলে চোরের বেটা উকিল। যদি কয় না, আগে চোর ছিল, বর্তমান নাই, উকিল আর কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না। জিজ্ঞাসা করতে চাই, আলেমের বুদ্ধি আছে না নাই? একটু জোরে কন। তাতে আলেমরা ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে তো? এই বিশ্বাসটা আপনাদের আছে কি? আসলে আছে। কিন্তু অনেকে আলেমরা আমরা নিতে চাইছিলাম না, নিতে চাইও না। এই তো ঝামেলা দিয়ে দরকার কি? কিন্তু যে অবস্থা মনে নেওয়াই লাগে নাকি আমাদের? কথা কয় না কে? নাকি ভয় পাইতেছেন আপনারা? ভয় পান? আমি পৃথিবীর কাউরে ভয় করে কথা বলি না। আমি যেটা হক, যেটা জানেন 100% সত্য, আমি সেই কথাই বলে বেড়াই। জীবন যতদিন থাকবে আমি এই কথাগুলি ততদিন বলে যাব। কথা ঠিক না বেঠে? ভয়ের কোনো সুযোগ নাই। উকিল 2 চোখের পানি দিয়ে একের বুক ভাসাইতেছে আর চোখ মুছতেছে। জজ সাহেব কয়, কান্দেন কে? উত্তর দেন। না, উকিলের কান্না বন্ধ হয় না। জজ সাহেব বলতে বাধ্য হলে, এত কাঁদেন কেন? যা হবার হয়েছে, এত কাঁদেন কেন? উকিল ডাক দিয়া কয়, জজ সাহেব কেন কাঁদি আপনি বোঝেন না? আপনার হয়তো ধারণা আমি এতগুলো মানুষের সম্মুখে অপমান হয়েছি, এজন্য কাঁদি না। আজ থেকে মিয়া 15 দিন আগে আমার বাসায় একখানা কিতাব আছে, আলমারির ভিতরে শয়নকালে কিতাবখানা আমি পড়তেছিলাম, বাংলায় যার তর্জমা। কিতাবখানার নাম হলো বুখারী শরীফ। ওই কিতাবের মধ্যে আমি একখানা হাদিস পেয়েছি। ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিন কিয়ামত হবে ওই দিন সব মানুষের ক্ষমতাকে আল্লাহ খর্ব করে নেবেন, আল্লাহ ক্ষমতা কেড়ে নেবেন। কিন্তু কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের ক্ষমতাকে আল্লাহ বাড়াইয়া দিবেন। এদেরকে আল্লাহ উকিল বানাইবেন। এরা উম্মাতগুলিকে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। জোরে 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 জোরে। ইয়া মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার ওয়াল উলামা ওয়াশ শুহাদা। 1 নাম্বার সমস্ত পয়গম্বর
দুই নম্বর সমস্ত আলেম। বুঝে থাকলে বলেন, আলেমের দল কোনদিন মসজিদ পর্যন্ত হইতে পারে না। আলেমের দল শুধু মসজিদ নয় বাবা, আলেমের দল দুনিয়ার থেকে নিয়ে শুরু করে আখিরাতের ময়দান পর্যন্ত। যারা আখিরাতে নেতৃত্ব দিবেন হযরত উলামায়ে কেরাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝে থাকলে আপনারা জবাব দিন, আলেমের দাম আছে না নাই? এ বাপজিরা, আমার বয়ান কিন্তু লম্বা হবে না। আমার শেখ ও মুর্শিদের নির্দেশ, আমি যেহেতু 12টার পর বয়ান করব না, আমি শুধু ইশারা দিয়ে যেতে চাই। যদি বড় আলেম হতে চাও, মাদ্রাসা যদি বড় বানাইতে চাও, আপনারা যদি বুজুর্গ হতে চান, দুইটা আমলের কথা আমি বলে যাব। 1 নম্বর বাগান, যদি বড় আলেম হইতে চাও, মাদ্রাসা যদি বড় বানাইতে চাও, যদি আপনারা বড় বুজুর্গ হইতে চান, তাহলে 2 নম্বর আমলের মধ্যে 1 নম্বর আমল হইল আদব। 1 নম্বর আমল কি? আদব। জোরে বলেন, 1 নম্বর কি? আদব। মানে অভদ্র না হওয়া, ভদ্রতা বজায় রাখা। সুবহানাল্লাহ। আজকে সমাজে কেমন যেন আদবটা উঠেই যাইতেছে, কথা কয় না? মানুষ, যুবকরা মুরব্বী দেখলে সম্মান করে না, পিতা মাতাকে সম্মান করে না, ছাত্র ওস্তাদকে সম্মান করে না। সমাজ থেকে আস্তে আস্তে আদবটা উঠে যাচ্ছে, কথা কন না কেন ভাই? আপনারা জানেন, কলিজাটা ছিঁড়ে যায়। এই কয়েকদিন আগে আবরার হত্যার যে বিচার হলো, বিজ্ঞ আদালত 20টা ছেলেকে ফাঁসির রায় দিয়েছে। 20 জন ছেলেকে। আবরারের জন্য যেরকম অন্তর কাঁদে, এই 20টা ছেলের জন্যও কিন্তু অন্তর কাঁদে। আজকের মাহফিলে অধিকাংশ যুবকরা আসছেন। ও ভাই, আমি তোদের পায়ে ধরার জন্য আসছি। যদি কেউ বলেন যে হুজুর নিচে এসে পা ধরেন, তবু আমি রাজি। বিনিময় তোমাদেরকে একটা কথা বলবো ভাই, জাতি তোমাদের জন্য অনেক কিছু প্রতীক্ষায় আছে। যারা স্কুল কলেজের ছেলে আসো, তোমাদের জন্য অনেক কিছুর প্রতীক্ষায় আছে। ওই দিন আমি সোনারগাঁতে, রিসোর্টের পাশে সোনারগাঁ নারায়ণগঞ্জে, আমি লক্ষ জনতার, হাজার জনতার মাঝে আমি বলেছি, হাজার জনতার মাঝে আমি বলেছি একটা কথাই, কলেজের ছেলেদেরকে লক্ষ্য করে, হ্যাঁ মাননীয় সরকারকে লক্ষ্য করে বলেছি, মাননীয় সরকার, সমস্ত দল এক প্ল্যাটফর্মে আসেন। আপনি একা সিদ্ধান্ত নিলে হবে না, সব দল এক প্ল্যাটফর্মে এসে আমাদের ছাত্রদের জীবন থেকে, আমাদের ছাত্রদের হাত থেকে, কলেজের ময়দানে যারা রাজনীতি করে, যাদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছেন, আমাদের সোনার ছেলেদের হাতে অস্ত্র থাকতে পারে না, ওদের হাতে থাকবে কলম, ওদের হাতে থাকবে শেষ রাইতে তাসবিহ, ওদের হাতে থাকবে কিতাব, ওদের হাতে থাকবে পাঠ্য বই থাকবে, ওদের হাতে কোনো অস্ত্র থাকবে না। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে ওদেরকে প্রকৃত মানুষ বানিয়ে আগামী দিনের জন্য দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার নৈতিক দায়িত্ব সরকারের। আমার কথা কি আপনারা একমত? কথা আপনারা একমত? তা না হলে 20টা ছেলের গলায় আমরা রশি দেখলাম কেন? আমরা তো রশি দেখতে চাই নাই। তোর মা তো গলায় এত অল্প বয়সে রশি ঝুলানোর জন্য তোকে কলেজে দেয় নাই, তোকে পড়াশোনা করাই নাই। তোর গলার মধ্যে রশি কেন? তোর গলার মধ্যে রশি কেন? আমরা চেয়েছিলাম তুই গবেষক হবি, আমরা চেয়েছিলাম তুই ডাক্তার হবি, আমরা চেয়েছিলাম তুই উকিল হবি, আমরা চেয়েছিলাম তুই ব্যারিস্টার হবি, আমরা চেয়েছিলাম থিসিস করে তুই বিজ্ঞান করে বিজ্ঞানী হবি, আমরা চেয়েছিলাম তুই এদেশের বড় বড় মসনদে তোরা বসবি। তোদের গলায় রশি কেন? বলেন, এই ছেলেগুলার গলার ভিতরে রশি আদবের কারণে না বেয়াদবির কারণে? একটু জোরে কোন। বেয়াদব কোনোদিন বড় হইতে পারে না। বেয়াদব কোনোদিন, খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, আদব মানুষকে কত বড় বানায়, এটাই বলতেছি আমি। আদব, হ্যাঁ, আল্লাহু আকবার, কত বড় বানায়। তার আমি 3টা ঘটনা বলবো, কলিজা সেরা 3টা ঘটনা। 1 নম্বর, আমাদের ভারতবর্ষে যত বড় বড় আলেম আসছে, তার মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম হযরত মাওলানা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি। যে যত বড় হয়
সে ব্যক্তি তত মুআদ্দাব হয়, তত ভদ্র হয়। আমার এই চোখে আমি হাজার হাজার ভদ্র মানুষ দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যাদের ভদ্রতা দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে, তারা এত ভদ্র। মাওলানা মুজাফফর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কি জানো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম কেমনে হইলেন? কোন ছাত্র জবাব দেয় সে বড় মুহাদ্দিস ছিল, কেউ বলো বড় মুফাসসির ছিল, কেউ এক একজন এক একটা উত্তর দিচ্ছেন। মাওলানা মুজাফফর সাহেব রহমাতুল্লাহি আলাইহি বললেন, না বাবা, এই প্রশ্নটা মানুষ তাকে করেছিল যে আপনি এত বড় কেমনে হলেন, আল্লামা কাশ্মীরি কেমনে হলেন? হুজুর জবাব দিয়েছিল, আদবের কারণে।